সুপ্রিয় ছাত্রছাত্রী, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমার সামনে আমরা আলোচনা করতে যাচ্ছি তোমরা যারা 2025 সালের এসএসসি পরীক্ষাতে রয়েছো অথবা যারা নবম দশম শ্রেণীতে অধ্যয়নরত অবস্থা রয়েছো, তোমাদের জন্য আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি আমাদের বরিশাল বোর্ড 2024 সালের ট্যাগ কোয়েশনটি। এই ট্যাগ কোয়েশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইংরেজি দ্বিতীয় পত্রের জন্য এই ট্যাগ কোয়েশন অত্যন্ত সহজ। তোমরা যারা এই ট্যাগ কোয়েশন ভালো করে বুঝতে পেরেছো তোমাদেরকে মেনে থ্যাঙ্কস। যারা বুঝতে পারো না, সমস্যা রয়েছে, তোমরা যদি আমার এই বুক কোয়েশনগুলো ফলো করতে থাকো, আমি আশা করব তোমরা অবশ্যই এই ট্যাগ কোয়েশনে একটা পরিপূর্ণ 5টি নাম্বার তোমরা পেতে সক্ষম হবে। তো স্টুডেন্টরা, আমি কথা বলবো না, একটা কথা বাবা বলি, তোমরা যারা আমার ইউটিউব চ্যানেল এক্সপার্ট অন গ্রামার স্কুল আগে থেকে সাবস্ক্রাইব রাখছো তোমাদেরকে মেনি মেনি থ্যাঙ্কস। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুনি, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে রাখো যাতে সব ধরনের সকল নোটিফিকেশন সবার হাতে তোমাদের আগে চলে আসে। তো স্টুডেন্টরা, আমি কথা না বাড়িয়ে ক্লাস বেরিয়ে যাচ্ছি। দেখো, আমাদের এটা হলো বরিশাল 2024 সাল। আমাদের দেখো এই নম্বরে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, পরিশ্রম সৌভাগ্যের প্রস্তুতি। আমাদের এখানে আমরা আগে দেখবো কি প্রাইমারি মডেল ভার্ব আছে কিনা লাইনের মধ্যে। তোমরা দেখতে পাচ্ছ এখানে বিভাগ দেওয়া আছে, ঠিক আছে? এই বিভাগ যদি প্রাইমারি মডেল ভার্ব থাকলে সেটা আমরা আগে নিয়ে আসবো। এখানে আমি বিভাগটা আগে নিয়ে আসলাম। প্লিজ দেখবো দেখে নট আছে কিনা। যদি নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ করবো, অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ করবো। এখানে যদি নট নেই আমি নট ব্যবহার করবো ইজ অন। ইজন দেওয়ার পরে আবার সাবজেক্ট ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি পরিশ্রম, এটা একটা বস্তুর নাম। বস্তু যেহেতু আমরা কি বসাবো? ইট। কি বসাবো? ইট। তাহলে ইজ অন ইট। এই আনসারটা কি? ইজ অন ইট। পয়েন্ট দেখো, দ্য ইন্ডাস্ট্রিয়াস আর প্রসপারিয়াস, যারা পরিশ্রমী তারা সফল। এখানে দেখো বিভাগ আছে কিনা, দেখছো কিনা? এখানে বিভাগ আছে। সো আমরা এই বিভাগটা আমরা আগে নিয়ে আসবো। এখানে আমি আগে নিয়ে আসলাম। এখানে নোট আছে নেই, আমি নোট বসাবো এন্ড কমাটি দিয়ে। সাবজেক্টকে ইন্ডাস্ট্রিয়াস, যারা পরিশ্রমী। বহু বছর ব্যক্তিগত বলা হচ্ছে। সো ইন্ডাস্ট্রি যদি হতো ইট বসাতাম, ইন্ডাস্ট্রিয়াস যারা পরিশ্রমী, এটা আমি দেয়া বসাবো। তাহলে কি আরো দে। দে হার্ডলি সাফার ফ্রম পভার্টি, মানে তারা দারিদ্র্যের কারণে ভুগে। এখানে হার্ডলি শব্দটা হলো নেগেটিভ একটা ওয়ার্ড। হার্ডলি, সেলডম, ফিউ, নো, নট, নেভার, এগুলো থাকলে আমরা কখনো নট বসাবো না। এখন তাহলে আমরা এখানে সাবজেক্ট দে ভার্ব, এখানে কোনো প্রাইমারি মডেল ভার্ব নেই, না তাহলে 2 নম্বর নিয়ম ডু ডাজ দি, ডু ডাজ দি। এখানে সাবজেক্ট বহু বছর, এদিকে সাফার, এটা প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স বিদে আমি ডু বসাবো। কি বসাবো? ডু। নট আছে আছে, তাহলে আমি নট বসাবো। ডু এই দে বলা বসাবো, তাহলে ডু দে। Do that. On the other hand, okay, idleness is a curse. Idleness, অলসতা is a curse, অভিশাপ। এখানে দেখো বিভাগ আছে, অবশ্যই আছে। আমি সেই বিভাগটা আগে লিখলাম। এখানে নোট আছে নেই, তাহলে আমি ইজন কমা দিয়ে লিখবো। সাবজেক্টকে আইডলনেস, অলসতা একটা বস্তুর নাম, কিসের নাম? বস্তুর নাম। তাহলে আমি লিখবো বস্তু, যেহেতু আমি কি বসে ইট বসাবো, তাহলে ইজন ইট। দেখো দি আইডল সেলডম প্রসপার, এখানে সেলডম নেগেটিভ শব্দ, আমি ডু বসাবো। ডু বসাবো। তারপরে আইডল বহু বছর, এর নাম কি? দে বসাবো। ডু দে, ডু দে। তা দি আইডল সেলডম কি প্রসপার, সেলডম নেগেটিভ শব্দ, ডু বসাছি। এবার কি নট আছে, নট বসাবো না, আমরা দে বসাবো, ডু দে। তো স্টুডেন্টরা, আমি আশা করবো তোমরা এই ট্যাগ কোয়েশন পরিপূর্ণ বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো প্রবলেম থাকে, কোনো সমস্যা থাকে, তোমরা আমার কমেন্ট বক্সে লিখবে, আমি সেটা সমাধান করার চেষ্টা করবো।